নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করতে চলেছি বাটার ছোলা। আমি এখানে কিভাবে বাটার ছোলাটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নানের সঙ্গে, রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বাটার ছোলাটা বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলা। ছোলাটা রাত্রে ভিজিয়ে রাখতে আমি ভুলে গেছি, তাই সকালবেলায় ছোলাটাকে আমি উষ্ণ গরম জল 1 চা চামচ খাবার সোডা মিশিয়ে এটাকে ঘন্টা 4 জন্য ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে কুকারের মধ্যে আমি সিদ্ধ করে নেব। সব ছোলাটাই কুকারের মধ্যে দেব। সব ছোলাটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা বেশিও না হয় আবার কমও না হয়। জলটা ছোলার থেকে 1 কড় ওপর পর্যন্ত থাকবে। এখানে একটু জল কম আছে, আমি আরেকটু জল দিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম 1 কড় জল থাকবে। এবার এই ছোলার মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। নিয়ে নিয়েছি একটা সাদা কাপড় আর নিয়েছি একটা টি ব্যাগ। টি ব্যাগটাকে কেটে নিয়ে টি ব্যাগের মধ্যে যতটা চায়ের দানা থাকবে সেটা এই কাপড়ের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে খোলা চা থেকেও দিতে পারেন। এবার এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা আমলকি শুকনো, দারচিনি, ছোট এলাচ, জয়িত্রী, লবঙ্গ আর একটা বড় এলাচ। এবার দিয়ে এটাকে ভালো করে বেঁধে একটা পুটলি তৈরি করব। এই পুটলিটা এবার এই কুকারের ঠিক মাঝখানটায় আমি বসিয়ে দেব। দিয়ে কুকারটা উনুনে বসিয়ে বা গ্যাসের উপরে বসিয়ে আমি এখানে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এর ভেতর থেকে পুটলিটাকে বার করে নেব। দেখুন, এইগুলো দেওয়ার জন্য কত সুন্দর কালারটা এসেছে, আর ছোলাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ছোলাটাকে আমি জল থেকে আলাদা করে নেব, অর্থাৎ একটা স্ট্রেনার নেব, তার মধ্যে ছোলাটাকে ঢেলে দেব। আর যে জলটা থাকবে সেটাকে ফেলবো না, সেটা আমার পরে কাজে লাগবে। আমার কাছে লোহার কড়াই নেই, তাই আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে এই রান্নাটা করব। আপনাদের কাছে যদি লোহার কড়াই থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই লোহার কড়াইয়ে করবেন, তাহলে ছোলার যে কালারটা সেটা আরও সুন্দর আসবে। জলটাকে ছেঁকে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আরেকটু জলটাকে ঝরতে দেব। এদিকে কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ তেল, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা মাঝারি সাইজ, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম করার জন্য আমি এখানে একবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা। এবার আপনারা প্রশ্ন করতে পারেন আদাটা কেন পরে দিচ্ছি, কারণ এই ক্ষেত্রে আদার যে গন্ধটা আছে সেটাই কিন্তু এই তরকারির স্বাদটাকে বাড়িয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার এগুলো সব দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি আগেও আপনাদের বলেছি মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে।
এবার দিয়ে দিলাম এখানে ছোলে মশলা, ছোট প্যাকেট ছিল, 1 প্যাকেট মশলাই আমি দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে নেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। একটু ড্রাই হয়ে গেছে, আমি এখানে একটুখানি জল মিশিয়ে নেব। ছোলার থেকে যে জলটা বেরিয়েছে সেই জলই আমি এখানে ব্যবহার করব। এবার এই জলটা দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। হয়ে গেছে কষানো। এবার জল ঝরানো যে ছোলাগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি যে জলটা ছিল সেইটা দিয়ে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা একদম ফুটে গেছে। ছোলার কালারটা কিন্তু সাধারণ ছোলার রান্নার থেকে একটুখানি আলাদা। আর গ্যাসটা কিন্তু থাকবে সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমচুর পাউডার। সেটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দেব কিছু পনির। পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে লবণ শুদ্ধ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে ভালো করে তুলে নিয়ে জল ঝরিয়ে এবার আমি এটাকে এই ছোলার মধ্যে ব্যবহার করছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার যদি মনে করেন দেবেন না তাহলে এটা না দিলেও চলবে। এবার আবার ভালো করে নাড়িয়ে নেব, তবে এবার হালকা হাতে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো বাটার। এই বাটারটাই কিন্তু ছোলাটার পুরো স্বাদটাকে একদম পাল্টে দেবে। আবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব, বাটারটা যাতে সব কিছুর সঙ্গে মিশে যায়। আমার রান্নাটা হয়ে এসেছে। এবার সবার শেষে আমি এখানে মিশিয়ে দেব বেশ কিছু কেটে রাখা ধনেপাতার টুকরো। সার্ভ করার সময় আমি বেশ কিছুটা পনির গ্রেট করে এর উপরে দিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখে অবশ্য করে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লেগেছে, আর অবশ্য করে এভাবে রান্না করে আমাকে মতামত দেবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, আর একটা পর্ব নিয়ে।